পাবনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ৩টি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়ে ভস্মীভূত হবার অভিযোগ উঠেছে। শুক্রবারে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া সিএনজিগুলো পুলিশ লাইনের স্টাফ মেসের মাঠে রাখা হয়। শনিবার সকালে কোনো এক সময় যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাগুলিতে আগুন লাগতে পারে বলে পুলিশ জানালেও তাতে একমত নন অটোরিকশা মালিকেরা। পুলিশ ও পুড়ে যাওয়া অটোরিকশার চালকরা জানান, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রের ত্রুটি থাকার অভিযোগে অটোরিকশা আটক করে জরিমানা ও মামলা করে যৌথ বাহিনী। আটককৃত অটোরিকশাগুলি পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়। সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ ৩টি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত ও আরও ২টি আংশিক পুড়ে যায়। তবে ভুক্তভোগী অটোরিকশা চালকদের দাবি, গতকাল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় গাড়ি চালিয়ে তারা পুলিশ লাইনে রেখে গেছেন। শনিবার জরিমানার টাকা জমা দিয়ে গাড়ি নিতে এসে তারা পুড়ে যাওয়া গাড়ি পেয়েছেন। জীবিকার একমাত্র সম্বল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন। তারা অটোরিকশার ক্ষতিপূরণও দাবি করেন তারা। তবে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল মুঠোফোনে ঘটনাস্থলের ফুটেজ ধারণ করার কথা বললে সাংবাদিকদের বলেন, সিএনজি পুড়ে গিয়েছে, তাতে কি হয়েছে? টেকনিক্যাল কারণে আগুন ধরতে পারে। আপনারা এসপি স্যারের সাথে কথা বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কোনো প্রশ্ন আছে? যৌথ বাহিনী গাছপাড়া গ্যাস পাম্পের সামনে থেকে ওইখানে গাড়ি সব সিরিয়ালে আটকায় সেরে ওরা পুলিশ এবং সেনাবাহিনী সবাই বললো যে তোমার গাড়ির হাত থেকে ফিটনেস নাই, কাগজ নাই। কিন্তু আমরা কাগজপত্র সবই দেখাইছি, তারপরেও ওনারা আমাদের গাড়ি ছাড়ে নাই। না ছাড়ার পরে বললো যে গাড়ির কেস লিখে দিল ১০,০০০, ১৫,০০০ এরকম করে কেস দিছে। আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কোত্থেকে দেবো? দিন আনি দিন খাই। আমরা বলেছি যে ভাই গাড়িটা একটু ভালো করে রাখি, রাখা লাগবে না, যেমন আছে তেমনই রেখে যাও। তখন আমরা ওইভাবে রেখে চাবি দিয়ে দিছি, ওরা চাবি নিয়ে নিছে। যাওয়ার পরে হঠাৎ করে পুলিশ লাইন থেকে খবর গেল যে গাড়িতে আগুন ধরেছে পুলিশ লাইনে, যে গাড়িগুলো আটক করা হয়েছে সিএনজি এইগুলাতে। তখন আমি এবং আমার সাথে যত ড্রাইভার ছিল, বন্ধু বান্ধব, সবাই দৌড়ায় আসলাম। আসার পরে দেখি আমার পিছনের 3টা গাড়ি পুড়ে গেছে। 3টা গাড়ির ভিতরে একটা গাড়ির কিছু নাই, আর 2টা গাড়ির মোটামুটি অর্ধেকের মতো পুড়ে গেছে। আগুন ধরে গেছে। আগুন ধরায় দিছে না ধরে গেছে? এটা দিছে 10,000 টাকার রিসিপ্ট দিছে। এখানে আসছি, ওনাকে আমি বলতে যে ভাই আমি কেস ভাঙা নিয়ে আসছি, আপনি গাড়ি দেন। করতে যে গাড়ি তো দেবো, তো আপনি আগে ওখানে গাড়ির ওখানে যান। তুমি কেন যাবো? করতে 2টা গাড়ি পুড়ে গেছে।